ছোট বাচ্চা তাকে নিয়ে এসে নবীজির জন্য নবীজির কোনো খেদমতে লাগিয়ে দেন। এমনি আল্লাহর নবী যখন আসতে এসে বললেন, মা গো, মা, তোমাকে তো যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, কারণ তুমি মহিলা, এবং এই ছোট্ট সন্তান ছোট যুদ্ধের পারমিশন দেওয়া হবে না, সুতরাং তুমি কিসের জন্য লাইনের মধ্যে দাঁড়িয়েছ? আপনি আমার এর থেকে আর কোনো বড় সন্তান নাই, আমার স্বামীও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। নবীজি, আমি আল্লাহর দিনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তোমাকে মহাব্বত করে আল্লাহর দিনকে ভালোবাসি বিদায় প্রমাণ করার জন্য আমি আমার শ্রেষ্ঠ সন্তানকে যুদ্ধে দেওয়ার জন্য এসেছি। নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফেরদের সামনে যখন যাবেন, কাফেররা যখন আপনাকে ধ্বংস করার জন্য মারবে, কাফেররা যখন আপনাকে প্রতিহত করার জন্য তরবারি মারবে, তীর মারবে, নবীজি, যখন তারের প্রয়োজন হবে, যখন আপনার দাস শেষ হয়ে যাবে, নবীজি, আমার এই পুত্র সন্তানকে আপনি এই তীরের সামনে করে রাখবেন। আমার আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কলিজার মধ্যে আঘাত লাগতে পারে, তথাপি আল্লাহর নবীর শরীরের মধ্যে আঘাত লাগতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, নিয়ে যাও মহিলা, তোমার পারমিশন দেওয়া হবে না। ভবিষ্যতে হয়তো আপনার এই যুদ্ধ ছেলেটা কোনো প্রয়োজনে আসতে পারে, ভবিষ্যতে হয়তো যখন সে বড় হবে, তখন কোনো যুদ্ধের ময়দানে হয়তো কাজে লাগতে পারে। আল্লাহ নবী যখন না করে দিলেন, তখন মা আবার কান্না শুরু করে দিলেন। এমনি ছোট্ট ছেলেটি বলল, নবীজি, আমাকে কি যুদ্ধের পারমিশন দেওয়া হবে না? সে যে যুক্তি দিতে লাগলো, নবীজি, আমাকে কি যুদ্ধের পারমিশন দেওয়া হবে না? আমার মা আমাকে এসেছেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে, আমার মাকে শহীদের মা বানাই নেওয়ার জন্য আমি এসেছি। নবীজি, আপনি আমাকে একটি কথা বলেন তো, আমি যখন সত্য আমি দেখেছি আমার মা উত্তরের চুলার মধ্যে আগুন ধরাবার জন্য সত্য সত্য হালকা পাতলা লাকড়িগুলো আগে দেন, তারপর বড় বড় লাকড়িগুলো দেন। নবীজি, কারণ চুলার মধ্যে আগুন ধরাতে হলে বড় লাকড়িগুলো আগে দিলে আগুন ধরবে না। কি বলেন আপনারা? ধরবে না। নবীজি, আগে ছোট্ট ছোট্ট হালকা পাতলা লাকড়িগুলো দিতে হয়, না হয় আগুন ধরবে না চুলার মধ্যে। নবীজি আগে বলেন গো, যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধের আগুন ধরাবার জন্য ছোট ছোট হালকা পাতলা লাকড়িগুলো আগে প্রয়োজন হয়, বড় বড় লাকড়িগুলো পরে দিতে হয়। নবীজি, এই যুদ্ধের ময়দানের আগুন ধরাবার জন্য আপনি আমার কাজে দেন না, আমি কাজে দেন না, তাদের কাজে দেন না, কারণ দিনে তারা তারা আগুন ধরবে না। নবীজি, আমার মতো ছোট্ট বাচ্চাকে আগে পারমিশন দিন, আমি আগে তাকে শাহাদাত বরণ করে এই যুদ্ধের ময়দানের আগুনটা ধরাই দিই। সুবহানাল্লাহ, আমি যুদ্ধের ময়দানের আগুনটা ধরে দিই। জুড়ে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে না? ছোট্ট বাচ্চা কি বলতেছে, নবীজি, আগে আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে আগে বলে শহীদ হয়ে যুদ্ধের ময়দানে আগুনটা ধরাই দিই। সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, এই ছোট্ট বাচ্চার জবান দিয়ে এমন সুন্দর কথা কিভাবে বাইর হয় না? মায়ের আমার লক্ষ্য করে দেখুন, নবীজি অবাক হয়ে গেলেন। এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীজি, আপনি ছোট্ট বাচ্চার মাকে জানিয়ে দেন, এই ছোট্ট বাচ্চার মাকে আপনি সংবাদটা জানিয়ে দেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মার যে তালিকা করেছেন। নবীজি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মার যে তালিকা করেছেন, সেই কালের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বাচ্চার মার নামটা জিজ্ঞেস করে দিয়েছেন। এই ছোট্ট বাচ্চার মার নামটা উনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে দিয়েছেন। এই হচ্ছে সাহাবায়ে কেরামের অবস্থা। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমাদের আজ এমন অবস্থা হয়েছে, আমরা দিন কি জিনিসটা বুঝি না। দিনের জন্য কি আমরা কেউ কোনদিন কষ্ট মুজাহাদা করেছি? বলবেন যে কিনা করেছি?